ভালোবাসা না সবার জীবনেই সুন্দর না। কিছু কিছু ভালোবাসা মানুষের জীবনে অভিশাপ বয়ে নিয়ে আসে। যেমন আমার জীবনে আমার আব্বার ভালোবাসা অভিশাপ বয়ে নিয়ে আসছে। আমার আব্বা আমাকে কতটা ভালোবাসতো একমাত্র আব্বা জানতো, আর সেই ভালোবাসা উপলব্ধি করতে পারতাম আমি আর আমার মা। সেই ভালোবাসা দেখে তার বেঈমান স্বার্থপর অমানুষ সন্তানগুলো হিংসায় জ্বলতো। তার যে একটা মেয়ে আছে, ওই মেয়েটাও এত জ্বলে পুড়ে উঠত যে আমার আব্বা আমাকে এত ভালোবাসতো। মৃত্যুর আগে যখন আমার আব্বা বাচ্চাদের মতো আচরণ করত, আমার আব্বা যখন তখন আমার কাছে যা তা চেয়ে বসতো, আমি আমার আব্বার আবদার পূরণ করতে ব্যস্ত হয়ে উঠতাম, তখন তার ওই মেয়েও আমাকে বলতো আমি নাকি আমার আব্বাকে ভালোবেসে মাথায় তুলে ফেলছি। এখন আমার আব্বা নেই। সবার কথাই, সবার দেওয়ার আঘাতের কথাই মনে পড়ে। কে কখন কি বলেছে সবই মনে পড়ে, কিন্তু ওই যে আমি মানুষ, আমি জানোয়ার হতে পারিনি। এটা আব্বার বিছানা। আব্বা মারা যাওয়ার পর থেকে মায়ের সঙ্গে এই বিছানায় আমি ঘুমাই। আমারও আলাদা ঘর আছে, কিন্তু সেই ঘরে ঘুমানো এখন আর আমার হয়ে ওঠে না। মা যে খুব অসহায়, একা হয়ে পড়েছে। মা যে তার জীবনের সব থেকে বড় সম্পদ হারিয়ে ফেলেছে। মায়ের কাছে এখনো কেউ এসে দাঁড়ায়, মায়ের এই কষ্ট উপলব্ধি করে না। মাকে কেউ জিজ্ঞাসা করে না মা তার জীবনের কত বড় সম্পদ হারিয়ে ফেলছে। মার 13 বৎসর বয়সে বিয়ে হয়ে আব্বার সঙ্গে সংসার শুরু করে। তারপরে থেকে কখনো তার আর নিয়ম করে বাপের বাড়ি যাওয়া হয়নি, হয়ে ওঠেনি কোনো আত্মীয় স্বজনের সাথে কোথাও মন খুলে গল্প করা। সবটাই ঘিরে ছিল আমার আব্বার। আব্বা চলে যাওয়ার পর থেকে মা কতটা নিঃসঙ্গ হয়ে গেছে, মায়ের মুখের দিকে তাকালে, মায়ের চোখের দিকে তাকালে অনেক কিছু বোঝা যায়। আসলে সেই বোঝার দৃষ্টিভঙ্গি, সেই ক্ষমতাটা মনে হয় সৃষ্টিকর্তা আমাকেই দিয়েছে। এই জন্য আমার এত যন্ত্রণা, আর আমার এত কষ্ট, আর আমার এত জ্বালা। মাকে ব্যস্ত রাখাটা এখন খুব সহজ হয়ে গেছে, কারণ মা ব্যস্ত থাকতে চায়। আগে যেমন ব্যস্ত থাকতো, এখনও তেমন ব্যস্ত থাকতে চায়, কাজের মধ্যে থাকতে চায়, যাতে আব্বার কথা মার খুব কম মনে পড়ে। মা কামের মধ্যে থাকতে চায়, কিন্তু এই যে বাড়ি, এই বাড়ির প্রতিটা জায়গায়, প্রতিটা কোণে কোণে আব্বার স্মৃতি। সেই স্মৃতিগুলো মা কেমন করে ভুলবে? যখন আমার সঙ্গে থাকে তখনও মাকে আমি হাজারো চেষ্টা করেও মাকে খুশি করতে পারি না, কারণ মা খুশি হতে পারে না। খুশি করতে পারি না, মা খুশি হতে চায়ও না। আসলে সব সন্তানই সন্তান হয় না। আমি এর আগে বলেছি যে কিছু সন্তান কুসন্তানও বটে। তো আমার মায়ে এই সন্তানগুলো পৃথিবীতে নিয়ে আসছিল, সৃষ্টিকর্তা দান করেছিল। কে জানতো যে যাদেরকে এক সময় খাইয়ে না খাইয়ে মানুষ করবে, তারা মাকে এত যন্ত্রণা দিবে, আব্বাকে এত যন্ত্রণা দিবে। বিড়াল আব্বা খুব ভালোবাসতো, বিড়াল মায়েরও খুব পছন্দ। মায়ের একাকিত্ব সময় যাতে খুব দ্রুত কেটে যায়, যার কারণে বাড়িতে বিড়ালের ব্যবস্থা করা। আব্বা যখন মারা যায় সেদিন আমার বিড়ালটা হারিয়ে গেছিল। আব্বার যে বিড়ালটা খুব পছন্দ করতো, সেই বিড়ালটা হারিয়ে গেছিল। যাওয়ার পরে আমি আবার এই বাচ্চা দুটো 1.5 বছর পরে মাকে আবার নিয়ে এসে দিয়েছি। এই 1.5 বছর বাড়িতে কোনো বিড়াল ছিল না। এই ঘরটা আমার। এই ঘরটাতে আব্বা মারা যাওয়ার পর থেকে আমি আর কখনো ঘুমাই না, কিন্তু এই ঘরটা নিয়ম করে গুছিয়ে রাখি সুন্দর করে। এই ঘরের জানালা খুললে প্রতিদিন সকালে আব্বার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়। জানলা খুললেই আব্বার কবর, আব্বা এখানে ঘুমায়। এই ঘরটাতে আমি ঘুমাতে পারি না, কারণ এখানে ঘুমালে বা আব্বার ওই ঘরেও যদি ঘুমাই, আমার মনে হয় যে আব্বা কবরে শুয়ে আছে আর আমি বিছানায় এত আরাম করে স্বার্থপরের মতো কেমন করে ঘুমাবো। কিন্তু এটা যে পৃথিবীর নিয়ম, কিন্তু আমার কাছে খুব কষ্ট হয়, আমার খুব কষ্ট লাগে। আমাকে সৃষ্টিকর্তা যে কী দিয়ে গড়াইছে জানি না। আমি কখনোই মানুষের কাছে ভালো হতে পারিনি, কিন্তু আমার আব্বা পৃথিবী সমান ভালোবাসা, এক সমুদ্র ভালোবাসা আমার আব্বার মনের মধ্যে আমার জন্য ছিল। কখনোই কোনো কষ্ট, কোনো খারাপ আঁচ আমাকে লাগতে দেয়নি। যেদিন চলে গেছে সেদিন আমার কাছ থেকে কি চলে গেছে একমাত্র আমি জানি। অনেক মানুষের নিষ্ঠুরতা, কটু কথা, খারাপ কথা, আব্বাকে দেওয়া আঘাত, আব্বার সাথে করা খারাপ ব্যবহার, সব কিছুই আমার মনে আছে।
কিন্তু ওই যে আমি যে মানুষ, আমি তাদের সাথে জানোয়ারের মতো আচরণ করতে পারি না, করে উঠতে পারি না। আমি যদি তাদের মতোই ব্যবহার করি, তাহলে আমি কেমন করে মানুষ হলাম? এই ঘরের 2টা জানালা খুললেই আব্বার কবর দেখা যায়। আমি সকালে ঘুম থেকে উঠে প্রথম কবরটা চেয়ে দেখি, তারপরে বাড়ির ভিতরের কাজ শেষ করে আবার যাই আব্বার কবরের কাছে। তো আমি যখন বাড়িতে আসি, তখন আমার এই বয়স্ক মায়ের একমাত্র অবলম্বন আমি চেষ্টা করি মাকে একটু বিশ্রাম দেওয়ার জন্য। সমস্ত কাজ শেষ করে আবার যাই আব্বার কবরের কাছে। কবর থেকে ঘুরে এসে তারপরে বাড়িতে যে পোষা প্রাণীগুলো আছে এগুলোর যত্ন করার চেষ্টা করি, এগুলিকে খাবার দেওয়ার চেষ্টা করি। বিড়াল আছে, কুকুর আছে, মায়ের হাঁস মুরগি আছে, এগুলো মাকে ব্যস্ত রাখে। মা এগুলো পছন্দ করে, মা এগুলো নিজের সময় কাটানোর জন্য এগুলো লালন পালন করে। তো ভালো লাগে যে এই নিষ্ঠুর স্বার্থপর পৃথিবীতে মানুষকে ভালো না বেসে মা পশু পাখির প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে, পশু পাখির প্রতি ভালোবাসা দিয়ে জড়িয়ে এইভাবেই বেঁচে থাকতে চায়। তো এটাও মার একটা পজিটিভ দিক, যার কারণে মাকে কখনো বাধা দেই না। আমি মানুষের অনেক নিষ্ঠুরতা সহ্য করেছি, অনেক চেহারা দেখেছি, অনেক রং দেখেছি, মানুষের বদল দেখেছি। আমার এখন আর মানুষকে ভালোবাসতে ইচ্ছা করে না। যেদিন থেকে আমার আব্বা আমার জীবন থেকে চলে গেছে, সেদিন থেকে মানুষের ওপর থেকে আমার মন উঠে গেছে। সেই যেই হোক না কেন, আমার আর সেই মানুষকে কখনোই মানুষ মনে হয় না। তো আমার জীবনটা এখন এমন, আমার সব শখ, সব স্বপ্ন, সব কিছু আমার জীবন থেকে হারিয়ে গেছে। এখন আর কোনো কিছুই আগের মতো ওই রকম হয় না। তো মায়ের এই কাজগুলো সকালে ঘুম থেকে উঠে একটা একটা করে করে মাকে একটু ফ্রেশ রাখার চেষ্টা করি, কিন্তু মা বুঝে না। মাও ওই আগের মতো আবার সেই কাজ আমার হাতে থেকে নিয়ে নিয়ে করার চেষ্টা করে। মা বলে আমি আমার সংসারে গিয়েও কাজ করি, এখানে এসে কাজ করি। তো মোটুর রাতে থেকে অনেক মন খারাপ, জানি না আব্বার কথা হয়তো মনে পড়তেছে, এই জন্য ওরকম করতেছে। তো অনেক বুঝায় ওকে রেখে তারপরে আমি একটু পুকুরের দিকে গেলাম। পাশেই তো আব্বার কবর। আমি সকালে ঘুম থেকে উঠে বাড়ির কাজ শেষ করে অনেকটা সময় এদিকে ব্যয় করি, আব্বার কবরের আশেপাশে, এদিক দিয়ে মসজিদের দিয়ে, পুকুর দিয়ে অনেকটা সময় এদিকে হাঁটাহাঁটি করি। তো কেন জানি দরকারে আমাদের পুরান বাড়ির পাশ দিয়ে, এটা তো আমাদের পুরাতন বাড়ি, অনেক ভিডিওতে তোমরা দেখেছো। তো বাড়ির পাশ দিয়ে ওই পাশে একটা শিউলি ফুলের গাছ আছে, ওই গাছের ওখানে একটু ঘুরন দিয়ে চলে আসি, ভালো লাগে ওখানে গেলে। তো আমার জীবনটা তো এভাবে পার হয়ে যাচ্ছে, কিন্তু যারা আমাদের সাথে এত অন্যায় করেছে, আমার আব্বাকে এত অত্যাচার করেছে, আমাদের জীবনে এত কিছু তাদের জন্য, তাদের জীবনে প্রতিশোধ কিন্তু শুরু হয়ে গেছে। আমি প্রতিশোধ নেওয়ার আগেই প্রকৃতি অনেক বড় ধরনের প্রতিশোধ তাদের ওপর নেওয়া শুরু করে দিয়েছে। আর প্রকৃতির প্রতিশোধ কত ভয়ঙ্কর জানো? যেমন প্রকৃতি দেখতে সুন্দর হয়, যেমন মায়া প্রকৃতির, তেমন প্রকৃতির প্রতিশোধও অনেক বড় ভয়ঙ্কর হয়। কিছুটা প্রকৃতির উপর ছেড়ে দিলেও আর কিছুটা তাদের জন্য যত্ন করে আমি গুছিয়ে রেখেছি, সময় হলে সব দিয়ে দিব। এটাই হয়তো আমার জীবনের লেখা আছে, আমার ভাগ্যে লেখা আছে। তো সেইভাবেই চলার চেষ্টা করতেছি। তারপরে এখান থেকে ঘুরে এসে বাড়িতে আবার ব্যস্ত হয়ে যাব। বাড়ির আশেপাশে দিয়ে কলার গাছ, পানের জমি, সবজি, এগুলো দেখে টেকে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা রাতে, সেগুলো দেখে আবার মায়ের কাছে ফেরত আসবো।